Hey, what's up, our sweet viewers? আমি চিকু, আমি পিকু and welcome back to our channel and page চিকু পিকু ক্রিয়েশন। আই হোপ সবাই খুব ভালো আছো। আর আমার জন্মদিনের পার্ট 2 ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল। আসলে আমরা একটুকুনি ভালো নেই, ঠান্ডার জন্য একটু গলাটা বসে গেছে, এই জন্য একটু ভিডিওটা অ্যাডজাস্ট করে নিও। তো শুরু করা যাক পার্ট 2 ব্লগ। লেটস স্টার্ট। তো আমাকে এই ঘরে আটকে রেখে ওরা কী করছে আমি জানি না, সত্যি আমাকে কিচ্ছু দেখতে দিচ্ছে না। একজন দরজা ধরে বাইরে দাঁড়িয়ে রয়েছে, কি করব জানি না, কি হচ্ছে ওরাই জানে। এখানে দিদির বার্থডেতে আজকে ঘর সাজানো হচ্ছে, দিদিকে ওই ঘরে রাখা হয়েছে। তো দেখুন ঘর সাজানো হচ্ছে, এখন এখানে সব কিছু হচ্ছে ঘর সাজানো। এই যে এখানে সব কিছুর দায়িত্ব নিয়েছে সাজানোর, সাজাচ্ছে সব। তো আমাদের এইটা হচ্ছে লুক, যেটা হলো লাইট বন্ধ থাকলে। এবার লাইট জ্বললে কি সুন্দর হবে দেখো, লাইট জ্বললে ঠিক এরকম একটা লুক আসছে। এই টেডিটা তো শুইয়ে রেখেছি, দাঁড়ানোর কোনো জায়গা নেই, এত বড় পুরো বিছানা জুড়ে শুয়ে রয়েছে আমার। আর এখানে আমাদের ফটোগুলো সুন্দর সুন্দর টাঙিয়েছিল। এই ফটোটা কি, হ্যাপি বার্থডে মাই ওয়ার্ল্ড, তারপরে হ্যাপি বার্থডে মাই কুইন, তারপরে এইখানে হ্যাপি বার্থডে মাই লাভ, এইখানে হ্যাপি বার্থডে মাই উইথ, আর এটা হলো লাস্ট ফটো, হ্যাপি বার্থডে মাই হার্ট। তো এইটা ছিল ফুল লুকটা। কেমন লাগলো আমার জন্মদিনের এই সাজানোটা ডেকোরেশনের জানিও আমাকে অবশ্যই। আর বেলুনগুলো সব ফাটিয়ে দিয়েছে, নিচে সব গড়াগড়ি খাচ্ছিল। তো আমার জন্মদিনের এই সারপ্রাইজ ভিডিওতে সবাই দেখেছো, প্রায় 1 মিলিয়ন হতে যায় ভিউয়ার্স ফেসবুকে। সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছো, অনেক কমেন্ট করেছো, যার জন্য আমি ব্লগগুলো নিয়ে আসলাম। তো এই ভিডিওটা তো নতুন করে দেখানোর কিছু নেই, জাস্ট একটু ক্লিপ দিলাম তোমাদের দেখানোর জন্য। যে আর আগের যে ভিডিওটা দেখলে ডেকোরেশনে, সেটা কিন্তু সব মিটে যাওয়ার পরে, মানে কেক কাটা খাওয়া দাওয়া সব কমপ্লিট হওয়ার পরে ছিল, এই জন্যে ওরকম একটু এলোমেলো ছিল চারিদিকটা। কিন্তু এইটা ছিল মেন ডেকোরেশন, যেখানে বেলুনগুলো পিছনে পাঠিয়ে দিয়েছিল কারণ খুব উড়ে যাচ্ছিল। আর এখানে চিকো নাচাও শুরু করে দিয়েছিল আমার চোখ বন্ধ করে এনে আমাকে, মানে আমি তো পুরো সারপ্রাইজড হয়ে গেছি। আর খুব সুন্দর নেচেছে সত্যি, আমারও খুব ভালো লেগেছিলো। আর লাস্টে আমি আমার চোখের জন্য একদমই কন্ট্রোল করতে পারছিলাম না, যার জন্য আমি পুরো কেঁদেই দিয়েছিলাম। তো কপিরাইট হওয়ার জন্য তো আমি ভিডিওটার গানটা অফ করে দিয়েছি, আর পুরো ভিডিওটা এখানে দিইও নি। তো তোমরা যদি বলো তো আমি ফুল ভিডিওটা ইউটিউবে আপলোড করতে পারি, যেটা আপলোড করা হয়নি এখনও। আর লাস্টের গিফটটাই শুধু দেখালাম, দেখো কত বড় টেডি। হ্যাঁ, 5 ফুটের প্রায়, সব থেকে মানে গুলুমুলু বড় হাইটের একটা গোলাপি রঙের এই হার্ট লাগানো টেডিটাই আমাকে গিফট করেছিল আমার জন্মদিনে, যেটা ছিল আমার কাছে বেস্ট গিফট, মানে সব থেকে বেস্ট গিফট ওর দেওয়া। আর তারপরে আমি এখানে খুব ইমোশনাল হয়ে গেছিলাম, কাঁদছিলাম ওকে জড়িয়ে ধরে। ও আমাকে অনেকক্ষণ ধরে বোঝাচ্ছিল যে কী হয়েছে, সব ঠিক হয়ে গেছে তো, ঠিক হয়ে গেছে তো। হয়ে গেছে তো, কি হলো? কি হয়ে গেছে তো, হয়ে গেছে তো আবার। তো তারপর আমার নিজেকে একটু সামলেই চোখ পড়লো দিদিটার দিকে, আর আমি দিদিটাকে এই জন্য হাত দিয়ে ধরে ভালো করে দেখছিলাম। আর পিছনে দেখো নীলাশা এখনো লুকিয়ে আছে, উকি মারছে ভগবান। তো চলো এবার আমার কেক কাটিং হবে, দেখে নাও। একটা কেক দাদা দিয়েছে, একটা কেক চিকু দিয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এবারে কি ফুদাবো? হ্যাঁ ফুদাও, উপরে কর। এই খাবারের মধ্যে করতে উপরে উপরে দুইটা দিচ্ছে কেন? একটা দিলে বলো। হ্যাপি বার্থডে টু ইউ। শেষ, তো মাকে দে, আগে মাকে খাওয়া, তারপর সবাইকে দে। কাটছি তো এখনো। বাবা রে বাবা। নাও। তো ফার্স্টে আমি কেকটা কেটে মাকেই দিলাম, দাদার কেকটা কেটেছিলাম প্রথমে, তারপরে একটু একটু করে কেক কেটে সবাইকে দিচ্ছিলাম। এরপরে দিলাম হলো, এইদিকে আছে হলো ও নীলাশা পুচকে বনু আমার সব থেকে, ওকে দিলাম। তারপরে আমাকেও খাইয়ে দিল মা নাকি এটা কি জানি। আর এদিকে ছিল দোয়েল, ওকেও খাইয়ে দিলাম। আর এদিকে ছিল ছোটো মাসি, ওকেও খাইয়ে দিলাম। তারপরে ছিল হলো মামি, মামিকেও খাইয়ে দিলাম। আর তারপরে দিদাকে ডাকলাম, মামিও আমাকে খাইয়ে দিল কেক এখানে। তাকাও। দিদাকে রাখো।
বড়মাকে ডাক এবার আছে খাও ধরো ধরো ওটা দিয়ে আছে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি Second cake. বার্থ, হ্যাঁ চিকুর তরফ থেকে বুড়া দিদা এখনো আছে দেখো কতটা ভালো করে ওটা সাবান তো সব কিছু হওয়ার পরে দেখতেই পেলে লাস্টে আমি কেক কাটলাম আর কেক কেটে সবাইকে খাইয়েও দিলাম এক এক করে। এখানে সব কিছু কমপ্লিট হওয়ার পরে মনে পড়েছিল যে আমরা যে সেলটা এনেছিলাম এই যে এটাই ফাটানো হয়নি, আর এটা কেউ ফাটাতেও পারছিল না। আর পিছন থেকে আমার বোনকে দেখো চেষ্টা করেই যাচ্ছিল স্প্রে করার। নিচ দিয়ে ফেলায় নাকি নিচ দিয়ে বেরোবে ওটা কে কে ফাটাতে পারো না আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আমি কিন্তু কোনো বছরই ফাটাতে পারি না, ওটা কেউ ফাটাতে পারে না। তো চলো নাচ গান কেক কাটিং গিফট দেওয়া দেই সব আনন্দ হলো। এবার আমরা খেতে যাব, চলো দেখে নাও। ওইটার প্লেট একদম সাজানো, বিরিয়ানি, ডিম বিরিয়ানি, চিকেন কষা, স্যালাড, তাই তো আজকের মেনু কেমন হয়েছে বল? দোকানের মতো হয়েছে? আজকে সত্যি খুব ভালো হয়েছে, তাই তো? ভাল লাগছে খেতে? ওই যে বসে গেছে আর একজন, ওই খিদে পেয়ে গেছে। হ্যাঁ এখানে হবে না, এখানে শুধু ওর জন্য বসিয়েছি, এরা খাচ্ছে বলে তাই। তো জন্মদিনের সব কাজের মাঝে আমরা এই ছোটো ছোটো আমি একটু ক্লিপ নিতে পেরেছিলাম, সেইটাই তোমাদের সাথে আমি সব পুরোটা শেয়ার করলাম। তো তোমরা জন্মদিনের মেনু তো দেখতেই পেলে, সেখানে ছিল ডিম বিরিয়ানি, চিকেন চাপ আর স্যালাড, এই সব কিছুই, পায়েস, মিষ্টি তো এগুলো আছেই, চাটনি পাঁপড়। তো সব কিছু মিটিয়ে আমরা এখানে একটুখানি ভিডিও ফটোশ্যুট করছিলাম, কারণ একটু টাইম পাইনি সব কিছুর মাঝে। সব গেস্ট চলে যাওয়ার পরে আমরা একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম, এখানে রিল টিল বানিয়েছি, তোমরা সেটা দেখেইছো। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও, লাইক করে দিও, শেয়ার করে দিও আর ফলো করতে ভুলো না আমাদের পেজটা। টাটা।